আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে বাজে দুপুর 11টা, রান্না বান্না করবো মা। তো আজকে ফ্রিজে থেকে গরু মাংস বের করছে, গরু মাংস রান্না করব। তো আজকে গরু মাংস রান্না করবো হইতেছে কাঁঠাল দিয়ে। তো কাঁঠাল দিয়ে তো অনেক কিছুই খাইলাম, খালি কাঁঠালের তরকারিও খাইছি, কাঁঠাল দিয়ে মুরগির মাংস রান্না করে খাইছি, কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করে খাইছি। তো আজকে কইছি যে কাঁঠাল দিয়ে গরু মাংস রান্না করে খাই, দেখি কেমন লাগে। অবশ্য গরু মাংস কাঁঠাল দিয়ে খাওয়া হয় না এর আগে কখনো, আজকে প্রথম। তো মুরগি খাওয়া হয়েছে, চিংড়ি মাছ খাওয়া হয়েছে, এমনি খালি কাঁঠালও খাওয়া হয়েছে, কিন্তু গরু মাংস দিয়ে খাওয়া হয় নাই। তো আজকে কইছি যে তাহলে গরু মাংস মা রান্না করবো। আজকে শুক্রবার একটু ভালো মন্দ রান্না করবো। তো কইছি তাহলে একটু কাঁঠাল যেহেতু গাছে আছেই, তারপরে তো বড় হয়ে যেতেছে, পাইকা যাবো, পাইকা গেলে তো আর কাঁচা কাঁঠাল খেতে পারবো না। আর লিখনের বাবার তো কাঁচা কাঁঠাল অনেক পছন্দ, এই জন্য। তো কইছি তাহলে আজকে একটু খেয়ে দেখি কেমন লাগে। তো আজকে এই কদিন তো নিচে আসছিল কাঁঠাল, আমি একাই বাড়তে পারছি, এখন তো নিচে নাই, সব গাছের উপরে উঠে গেছে। এই জন্য আজকে আইমান পারবো, কাইমান কাঁঠালটা পাইরে দিব, তারপর আমি কাটাকাটি করবো। গ্যাস ধরলে গ্যাস ধরুন কেমনে, সরলে মরলে মাথায় পড়বে। নিচে দে, এই যে কিছু হইব না, কাঁঠাল কাঁচা কাঁঠাল, এটা কি হইব? বুঝে এই যে গেঞ্জিটারে নষ্ট করলো, আমি কইলাম যে ই দেন লাগবো না, হাতে দেন লাগবো না। যদি হাতে ব্যথা পাইতে তখন কোন তো ব্যথা তো পাই নাই, আঠা ধরছে আর কিছুই নেই। কাঁচা কাঁঠাল নিচে পড়লে কি হইব? এটা কিছু হইব না, ভালো হয়েছে। লাভ দে তুইও কাঁঠালের নাগাল, কাঁঠাল যেমনি লাভ দিছে এমনি তুইও লাভ দে। হ্যাঁ, কাছে নিছে না। চিংড়ি মাছ, আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো। শরীরটা একটু সুস্থ আছে নাকি? তো আমার মা একটু সুস্থ হয়েছে, আগে থেকে একটু ভালো আর কি। তো শাকগুলা কাইটা নেওয়া হয়েছে, পুঁই শাক ধুয়ে রেখেছি। তো এই লাল বালতিতে শাক ধোয়া দেখে অনেকেই কইছে কি, যে বালতিতে কাপড় চোপড় ধোয় সেই বালতিতে শাক ধোয়। যে বালতিতে কাপড় চোপড় ধুই সেই বালতিতে শাক ধুই না। এই লাল বালতিতে দুইটা, আমাদের দুইটা না তিনটা আছে, দুই গোসলখানায় দুইটা আছে, আর এইখানে একটা আছে। এটা হচ্ছে শুধু এখানে এই কলের পাড়ে কাজ করার জন্য, মানে পানি ভরে রাখে, তারপর একটু শাক টাক ধোয়, এই জন্য। এটার মধ্যে অন্য কোনো কিছু করে না। এইখানে থাকে সবসময়, এখানে থাকে, এই জন্য একটু এই ময়লা হয়ে রয়েছে, কিন্তু ধোয়া থাকে আর কি। তো এটার মধ্যে সবসময় শুধু শাকই ধোয়, এটার মধ্যে কাপড় চোপড় ধোয় না, এটার মধ্যে কাপড় চোপড় ধোয়া হয় না। কাপড় চোপড় ধোয়ার বালতি আলাদা আছে, ওইটাও লাল, এই জন্য অনেকেই হয়তো বুঝছেন যে এক বালতি দিয়েই দুই কাজ করে। তো কাপড় চোপড় মানুষ মানে ই হইলে কি এতটাই কি আমরা কি একবারেই কি শুধু এই জিনিস খাই যে নিজেরা কি একটু কিছুই বুঝি না, নিজেরা খাই। আমাদের রান্না তো আর অন্য মানুষ খায় না, অন্য মানুষেও খাওয়াই না, নিজেরাই খাই। তাহলে নিজেরা কি আর একটু ভালো করে রান্না করে খাই না, একটু কি পরিষ্কার করে খাই না, একবারেই কি নোংরা করে খাই? মানুষের কথাবার্তা শুনলে আসলেই খারাপ লাগে, যে কি বলবো, বলার। তো কাপড় চোপড় ধোয়ার
বালতিতে যে নিজেদের খাওয়ার জিনিস ধুইতে হয় না, এটা আমরাও জানি, আপনারা যেমন জানেন আমরাও জানি। তো বালতি শুধু কালার যদি এক হয় তাহলে তো মানুষও কত রকম আছে, সব কিছু কি সবাইকে একরকম হয়? তো এই বালতিটা সবসময় এখানে থাকে, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন। তো এটার মধ্যে আর কি শুধু এখানকার কাজ করা হয় আর কিছু না। তো এই যে কাঁঠাল তো পেরে দিছিল আইমান, কাঁঠাল পাড়ার পরে এখানে রয়েছে। তো টুকটাক কিছু কাজ ছিল, ওগুলা করে আসলাম। মা রান্না বসাইতেছে, এই জন্য মা চিংড়ি মাছ কেটে নিল, আর পুঁই শাক দিয়ে রান্না করবো, তাই শাকগুলা কেটে ধুয়ে টুয়ে রেখে আসলাম যাতে মা রান্না বসাইতে পারে। তো ওইটা রান্না করতে করতে এদিক দিয়ে আমি কাঁঠাল কেটে নিব। এখন কাঁঠালটা কেটে নেই। বটি কি ছোটো নিয়ে ফেলাইলাম। তো অনেকেই আবার জিজ্ঞাসা করছেন যে আপনাদের খাবার চ্যানেলের নাম কি? আমাদের খাবার চ্যানেলের নাম হচ্ছে মিতু ফুড ব্লগার, তাই না? মিতু ফুড ব্লগার। তো আশা করি এইটা নামে সার্চ দিলে পাবেন আপনারা, যারা এখনো না পাইছেন। আর যারা পাইছেন তারা তো দেখেন ভিডিও, কমেন্ট করে, অনেক ভালো লাগে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো শিল্পীরা গান বানাইছে পিরিতি কাঁঠালের আঠা, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। ওই দিনকে মুরগির মাংস দিয়ে রাঁধছিলাম, আর কাঁঠালটা এত মজা হয়েছে। কাঁঠালের মানে রোয়াগুলা মুখে দিলেই খালি রস। আজকেও দেখুন মজা লাগবে। কাঁঠালটা খাইতে অনেক মজা, পাকলে মনে হয় মজা লাগবে। কাঁচা কাঁঠালি মজা লাগে। আও হাত কাটিস না। আঠা আঠা আঠা। ছুটে না আটা। কাঁঠাল খেতে খেতে আমরা পাগল হয়ে যাব, তা আমাদের কাঁঠাল খাওয়া শেষ হবে। কাঁঠাল খাইতে ভালো লাগে কিন্তু কাটতে বিরক্ত, আঠা একবারে শেষ। দিল তো দেখ কি অবস্থা হইলো। হাত দাও গা, হাত মুসকা তেল দিয়ে। কাঁঠাল খাইতে খরচ আছে গো, সর্ষের তেল ফুরাই হয় এমনি করে ব্যায়াম হইব। মা কষার জাল হয় সরে রাখো, মা কষার জাল ভালো করে সরাও। কাঁঠাল কাটা শেষ, এদিকে মা আবার পুঁই শাক রান্না বসাইছে। তো এই যে চিংড়ি মাছগুলা কষা গেছে মশলার সাথে, তারপরে শাক দিয়ে দিব। কষানো হয়ে গেছে, মশলা দিয়ে দিছে। এখন হচ্ছে শাকগুলা দিয়ে দিতেছে। নাকি বাবল বাবল এটা নষ্ট করে লাগছে, কালকে ভালো দিছে সব।
তেল গিলে দিচ্ছে গোলামের যাত্রা বস্তুটি নিয়ে খালি তেল গিলে আবার দিয়ে দিচ্ছে আমি বুঝি নাই। সবাই গো যে কাঁঠাল আর করলা ভাজি থাকি এগো সবসময় আমাকে থাকি করলা ভাজি আমাকে সবাই পছন্দ করে। করলা ভাজি মা এমন ভাবে রান্না করে খাইলে খালি খাইবেন মন চায়। মজা হয় অনেক, আসলে খেতে মজা খুব ভালো লাগে। এক প্লেট খালি করলা ভাজি দেয়া খাই ভাত খাইলে তাও তো মনে হইব না যে অন্য কিছু খাই। আমি তো তাই আমার তো তাই অর্ধেক ভাত তোমার করলা ভাজি দিয়ে শেষ হয়। পুঁই শাক রান্না করা শেষ, এখন নামিয়ে নিব, তারপরে কাঁঠাল সিদ্ধ করব। তো এইদিকে তো এই যে পুঁই শাক রান্না করা শেষ হয়েছে, তারপরে এই যে করলা ভাজি করছে, ভাজিও শেষ। এদিকে কাঁঠাল সিদ্ধ করা হয়েছে, কাঁঠাল সিদ্ধ করে নামাই রাখছে। আর ওই পাশে হইতেছে মাংস বসাইছে, গরুর মাংস সব মশলা টসলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিছে। পরে কাঁঠালগুলো এই যে সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিব। এখন মাত্র বসাইলো আর কি, চুলায় আগুন দিতেছে, আগুনটা একটু নিভে গেছে। তো মাংস তো কষাইতে বসাইছে সব মশলা টসলা দিয়া, কাঁঠালটা একটু পরে দিব কারণ কাঁঠাল তো সিদ্ধ করে নিছে। আর মাংস তো একটু শক্ত, এটা কষতেও সময় লাগবো। তো আগে দিয়ে দিলে কাঁঠাল এমনি সিদ্ধ আরো গলে যাবো, এই জন্য মাংস একটু কষিয়ে অর্ধেক কষিয়ে তারপরে কাঁঠাল দেবো। তো মাংস রান্না বসাইছে এই যে। তো আমি গেছিলাম আবার একটু আনাজ বাপুরে গোসল করাইতে, গোসল করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। খাইছে, ওর একটু খাওয়াইছি, খাওয়াইয়া ঘুম পাড়িয়ে রেখে আসলাম। তো ঘুম পাড়াইতে পাড়াইতে এইদিকে মানে ওই দিকের কাজ করতে করতে এইদিকের মা রান্না শেষ। এই যে কাঁঠাল সিদ্ধ কাঁঠাল সব দিয়ে দিছে, মাংস কষিয়া কাঁঠাল টাঠাল দিয়ে বসে রাখছে, চুলায় আগুন দিয়ে গেছে। মা মনে হয় গোসলে গেছে, ঢাকনা রেখে গেছে। মানে মাংসটা এখন চুলায় আস্তে 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 হবে। তো এটা হইতে থাক, আমি আবার আনাজ বাবুরে ঘুম পাড়াইলাম। এখন আবার আমি ঘুমামো করতেছি, গোসল করবো। তো যাই হোক, আমি গোসল টোসল করে আসি, তারপরে রান্না শেষ হলে আবার আপনাদের দেখাবো। তো গোসল করে এসে পড়ছি, দেখাইলাম তো তরকারি রান্নার পর মানে বসাইছে, তারপরে আমি গোসলে গেছি। তো গোসল করে এসে পড়ছি। তো আজকে কি রান্না হয়েছে সেটাই দেখাই। আজকে যে রান্না হয়েছে করলা ভাজি আলু দিয়া, তারপরে হইতেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আর হইতেছে কাঁঠাল দিয়ে গরুর মাংস, সাথে আছে সাদা ভাত আর শসা, লেবু, টমেটো। তো এই হইতেছে আজকে আমাদের রান্নাবান্না। তো যাই হোক, আমাদের রান্নাবান্না তো দেখাইলাম, কেমন লাগলো অবশ্যই জানাইবেন। আর খাওয়ার ভিডিও পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। আর সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।